ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি রয়েছি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। আমি যে হোটেলটায় রয়েছি আপনাদেরকে এই হোটেলটা একটু ঘুরে দেখাই। এটা হোটেল মেলা সিটি বিচ বাংলো। এটা রিসেপশন হোটেলের। এখানে বাঁশের কিছু কারুকার্য, খুবই সুন্দর হোটেল। এখানে কিছু নারকেল গাছ আপনারা দেখছেন, পেয়ারা গাছ, প্রচুর বাংলাদেশি গাছপালা ভরা। এখানে গেস্টদের বসার জন্য জায়গা, পাশে আবার টেম্পল রয়েছে ছোট। এটা আমাদের হোটেল, এটা 3 তলা হোটেল এবং প্রত্যেকটা রুমের সাথে বেশ প্রশস্ত বারান্দা। আমি এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। এখানে একটা ডালিম গাছ, এটা আর এই হোটেলটা একদম বিচের কাছেই, কিন্তু বিচে যাওয়া যায় না। যদি যাওয়া যেত তাহলে হোটেলটা খুব আরো সুন্দর হতো এবং আরো এক্সপেন্সিভ হতো। এটা বেশ বড় একটা সুইমিং পুল। এখানে খুব সুন্দর জল দেখা যাচ্ছে, কিন্তু কেউই সুইমিং করছে না, কেন পাশেই বিচ। প্রচন্ড গরম, টেম্পারেচার 85 ডিগ্রির উপরে এবং প্রচুর গাছপালা বাইরে। সব মিলিয়ে হোটেলটা আসলেই খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও ভাড়া খুব কম, কিন্তু কোনো অংশে 5 স্টারের চেয়ে কম না। এটা আমার রুম, প্রায় 900 বর্গফিট এবং রুমের সব কিছুই আছে। বিছানাটা কত সুন্দর বড় এবং ফুল দেওয়া ছিল। এটা বসার সোফা, সবকিছু কাঠের। এখানে ড্রেসিং টেবিল, এখানে একটা ফ্রিজার, এটা বাথরুম। সব মিলিয়ে হোটেলটা আসলে খুব ভালো এবং এত কম দামে আমি 2 দিন থাকা খাওয়া সহ পে করেছি মাত্র $36। আমি এখন বাইরে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। একটি বালিনিস ট্রেডিশনাল প্রোগ্রাম। এখান থেকে আমি বের হয়ে পড়লাম বার্ডস পার্কে যাব, কিন্তু আমি ভিতরে ঢুকবো না, কারণ আমি পাখি দেখার খুব একটা ইন্টারেস্ট আমার নেই। এটা যেতে যেতে পথে রাস্তার দুপাশে প্রচুর টেম্পল এবং প্রত্যেকের বাড়িতে একটা দুটা করে টেম্পল। এটা বালি বার্ড পার্ক। এটার প্রবেশ মূল্য যথেষ্ট, প্রায় $30, যার জন্য আর আমি ভিতরে ঢুকি নাই এবং আমার ইন্টারেস্টেডও নাই পাখি দেখার। আমি এখন চলে যাব বালির সবচেয়ে পুরাতন যে টেম্পল, সেই টেম্পল দেখার জন্য। এটা রাস্তার দুপাশে প্রত্যেকের বাড়িতে ছোট ছোট টেম্পল, পারিবারিক টেম্পল। পুরা বালিটা টেম্পলের শহর মনে হয়েছে। আমি টেম্পলে যাব। Oh, thank you. I don't know how to wear. Thank you, no problem. So when I back, I need to return this one. Yes. Not for me. Not for you, I'm sorry. Pak, ini ambil Pak. So we can buy this one. Yes, later you can buy. How much? This for one 220. 220. Yes, for the last 220. এই মন্দিরে প্রবেশের জন্য আপনাকে দিতে হবে 60,000 IDR, মানে ইন্দোনেশিয়ান রুপি। এটা $1 সমান প্রায় 16,000 ইন্দোনেশিয়ান রুপি। তাহলে আপনারা বুঝতে পারছেন প্রায় $4 বা $4 চেয়ে একটু কম। এটা টেম্পল। এখন ভিতরে যাব। এখন মেইন টেম্পলের ভিতরে গিয়েছি। পুরো একটা এই গ্রামটাই টেম্পল, ছোট্ট গ্রাম। এখানে বিভিন্ন ঘরে অনেকগুলি মূর্তি রয়েছে, কোনোটার দরজা সহ মূর্তি তৈরি করা, এবং বেশ কিছু পর্যটক তারা এই টেম্পল দেখার জন্য আসে।
এখানেও কিছু পর্যটক আমরা দেখছি। ছোট ছোট ঘর এবং ঘরের মধ্যে মূর্তিগুলি, এবং এটা হিন্দু টেম্পল। এখানে দুইজন পর্যটক। এখানে বিভিন্ন এখানে ধরনের একটা মূর্তি, দেবদেবী। চতুর্দিকে মূর্তি। পুরো বালিটা আসলে দেবদেবীর শহর বললেই চলে। এবং এটা ঘুরতে প্রায় ঘন্টা 2 দেবদেবী সময় রয়েছে এয়ারপোর্টে ঢোকার পর লাগবে। থেকে সমস্ত জায়গায়। আমার গাইড তিনি বলে দিয়েছেন, তিনি বাইরে অপেক্ষা করছেন। এবং এখানে ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, কিন্তু বালিতে প্রায় 90% এটা আমার হোটেল থেকে প্রায় 40 মিনিট ড্রাইভ। এটা খুব সুন্দর ফ্যান। আমার হোটেলটা বালি এয়ারপোর্টের এটা কাছে। কুলিং ফ্যান, এখানে পানি যায় এবং স্প্রে করে দেয়। ফ্যানটা বেশ ভালো, এটা খুব ঠান্ডা বাতাস দেয়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে পৃথিবীর সবচেয়ে নোংরা দেশ, আমি জানি না, এটা আমার বলতেও খারাপ লাগে, নোংরা শহর মনে হয় ঢাকা শহর। আমি নেপাল গিয়েছি, নেপাল আমাদের চেয়ে অনেক গরিব। কম্বোডিয়া গিয়েছি, কম্বোডিয়াও আমাদের দেশের চেয়ে গরিব। হ্যাঁ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তারা। এই জন্য আমাদের দেশের নাগরিকদের আরো সচেতন হতে হবে, যাতে আমরা এখানে প্রচুর বিদেশি তারা আসে। যেখানে সেখানে ময়লা না ফেলি। বিদেশি বলতে সাহেব সাদা চামড়া। এখানে আরো দুটো ছোট ছোট ঘর, অনেকগুলি টেম্পল একসাথে, ঘরের ভিতরে ছোট বড়। কোনো কোনোটায় ছোট ছোট মূর্তি, এখানে কিছু বাইরে মূর্তি। বিদেশি। মানে আপনি যেদিকে তাকাবেন, টেম্পলটা যে বানিয়েছে ওগুলো মূর্তি দিয়ে বানিয়েছে। এক একটা মূর্তি পুরো ওয়ালটায় তৈরি করেছে। খারাপ না, ভালোই দেখলাম। গরম আছে, বাট অতটা কষ্টদায়ক না। এখানে এই দেবের নাম আছে সিধান আপতিলা ওয়াং। এখানে কিছু দর্শনার্থী তারা ছবি উঠাচ্ছে মূর্তির পাশে। দেখলেই বোঝা যায় বিল্ডিংগুলি অনেক বৎসরের, কয়েকশো বৎসরের পুরানো। ভিতরে সুন্দর এটা একটা সুন্দর ঘর, এটা বেশি পুরানো না, গোল্ডেন কালারের কাঠ দিয়ে তৈরি। এখানে আর একটা মূর্তি, মূর্তির সামনে ছবি উঠাচ্ছে। এখানে কয়েকশো মূর্তি। এখানে দান বাক্স রয়েছে, যদি কেউ দান করতে চায় এখানে দান করতে পারে, এটা আপনার ইচ্ছা।
এখানে ছোট্ট একটা পুকুরের মতো মাছ আছে দুই সাইডেই। এখানে কিছু পর্যটক তারা মাছ কেটে দিচ্ছে। পাশেই খাবার কেনার ছোট্ট একটা দোকান রয়েছে। আমি হাঁটছি। গরমে খুবই তৃষ্ণার্ত ছিলাম, তাই ঠান্ডা ডাবের পানি খেয়ে তৃষ্ণা ঠান্ডা নিবারণ করলাম। ওরা বের করে দেয় এবং সস্তা 50 সেন্ট এবং ডাব বাংলাদেশ সস্তা, টাকায় 60 টাকা। $1.50 একটা ডাব। বিভিন্ন ধরনের ফল ফ্রুটস আছে। খুবই মিষ্টি পানি। আমি এখন এই মন্দির থেকে বেরিয়ে পড়লাম। নেক্সট গন্তব্য আমার হ্যালো, এলিফ্যান্ট কেভ, গোয়া গজা। আপনারা জানেন গজা, গজ, যারা দাবা খেলেন সেই গজ এর গুহা। এটা 9ম সেঞ্চুরির দিকে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। আমি এখন এখানে রয়েছি গোয়া গজা বা গজ। এটা উবুদ শহরে, বালি এয়ারপোর্ট থেকে প্রায় ঘন্টাখানেক দূরত্ব। এখানেও একই ধরনের পোশাক নিতে হবে এবং এখানেও প্রায় ওইরকম আপনার $4 দিয়ে টিকিট নিতে হবে। এখানেও লুঙ্গি নিলাম। এটা খুবই নিচে, প্রায় 50,000 রুপি, আধা মাইল বা ইন্দোনেশিয়ান প্রায় রুপি। 1 মাইল কাছাকাছি নিচে চলে যেতে হবে। যাবার সময় বেশ ভালোই নামছি। যখন 50,000 উঠবো প্রায় আমি জানি না $3 কিভাবে উঠবো, আশা করি উঠতে পারবো। উপর থেকে নিচে দেখা যাচ্ছে। এবং আমি যখন ঢুকলাম বললো যে নিচে পর্যন্ত যেতে, নিচে ঝর্ণা আছে, ঝর্ণা দেখতে পাওয়া যাবে এবং সেখানে খুবই সুন্দর। দেখা যাক কত দূর যেতে পারি। এটা মাঝামাঝি জায়গায় এসে একটু দেখলাম এখানেও একটা মন্দির। No, it's good. এখানে কিছু লোকাল এখানে দর্শনার্থী একটা দেখলাম। গুহা আছে, গুহার ভিতরে যাব। সবাই ছবি তোলায় ব্যস্ত। এটা সেই এর ভিতরে এখন যাব গুহা। এলিফ্যান্ট কেভ। হ্যালো, ভিতরে আলো নেই, যার জন্য আর ভিডিও করতে পারিনি। অন্ধকার, অল্প একটু জায়গা। চতুর্দিকে সুন্দর মন্দির নির্মাণ করে রেখেছে, মানুষ এখানে এসে বসে, যারা পূজারী তারা পূজা দেয়। এবার আমি নিচের দিকে যাচ্ছি। সামনে একটি মহিলা, একটু অল্প বয়সী বালিকা, সে যাচ্ছে, সাথে তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড।
ওই ভদ্রলোক যেতে চাচ্ছে না। কেন নিচে গেলে সেখান থেকে উঠতে কষ্ট হবে। মেয়েটা এখানে বসেই পড়লো। দেখা যাক আমি নিচে কত দূর যাওয়া যাক। তবে একটা ভালো দিক, তাড়াহুড়া বা ভিড়ভাট্টা নেই, অনেকটা নিরিবিলি, যার জন্য আমার কাছে ভালোই লেগেছে। এবং প্রচন্ড গরম। এই যেখানে জল দেখা যাচ্ছে, এই যে ঝর্ণা। যাক, এবার ফেরার পালা। আমি আস্তে আস্তে করে আবার উপরে উঠে আসছি। যেখানে ঝর্ণার জল। আজকের আমি ঝর্ণায় যাব না, আগামী ভিডিওতে আপনাদেরকে ঝর্ণা দেখাবো, বালির ন্যাচারাল ঝর্ণা এবং সি বিচ। আমি প্রচন্ড ক্লান্ত গরমে। অনেক বছর পুরানো গাছ, শিকড় দেখলে বোঝা যায় কয়েকশো বছরের পুরানো হবে। এখানেও কিছু পূজা দেয় তারা। এখানেও একটা মন্দির করে রেখেছে ছোট। বললাম না, পুরা বালি শহরটা মন্দিরের শহর। বিশেষ যারা হিন্দু ধর্মাবলম্বী তারা গেলে অনেক মজা পাবেন। তারপরেও বেড়ানো, থাকা, খাওয়া অনেক সস্তা অন্যান্য দেশের তুলনায়। এখানে একটা পুকুর, এখানে দেবী তারা জল পড়ে সবসময়, কিন্তু এখন জল নেই, পুকুরটাও শুকনো অনেকটা। ভরা বৃষ্টি মৌসুমে তখন এই পুকুরটা ভরা থাকবে। জানি না বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি লাগবে না। It's like a bamboo and decoration from coconut leaf. When have the big ceremony in Bali, we have the symbol is like this. what is the symbol like? Symbol but when we have big ceremony, we have the big ceremony like that every 6 months. Every 6 months? Yes. Once we have make decoration festival, put in front of the house. Lots of Like time. we have big ceremony. তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করব ভিডিওটি ভালো লাগবে এবং আগামী দিনের ভিডিওটিও দেখবেন বালি শহর। ধন্যবাদ সবাইকে।